হযরত আলী ইবনে আবু তালিবের পুত্র মুহাম্মাদের পুত্র ইব্রাহিম থেকে গুফরার আজাদকৃত দাস উমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। আলী ইবনে আবু তালিব যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেন তখনই বলতেন তিনি অধিক লম্বা ছিলেন না, আবার খুব বেঁটেও ছিলেন না, বরং তিনি মধ্যম আকৃতির ছিলেন। তার চুল অত্যাধিক কুঞ্চিত ছিল না, আবার একেবারে অকুঞ্চিতও ছিল না, বরং তা কিঞ্চিত কোঁকড়ানো। তিনি খুব বেশি স্থূল বা মোটা দেহের অধিকারী ছিলেন না। তার মুখমণ্ডল একেবারে গোলাকার ও ক্ষুদ্র ছিল না, চোখ দুটো ছিল কালো। লম্বা ভ্রুযুগল, গ্রন্থির হাড়গুলো ও দুই গ্রন্থির মধ্যবর্তী হাড়টি ছিল উঁচু ও সুস্পষ্ট। বক্ষ থেকে নাভি পর্যন্ত বিস্তৃত অঞ্চল ছিল হালকা লোমে আবৃত। হাত ও পায়ের পাতা ছিল পুষ্ট। চলার সময় পা দাবিয়ে দিতেন না, মনে হতো যেন কোনো নিম্ন ভূমিতে নামছেন। কোনো দিকে ফিরে তাকালে গোটা শরীর নিয়ে ফিরতেন। তার দুই স্কন্ধের মাঝখানে নবুয়াতের সিল বা মোহর লক্ষণীয় ছিল। বস্তুত তিনি ছিলেন শেষ নবী, শ্রেষ্ঠত দানশীল, শ্রেষ্ঠতম, সাহসী, অতুলনীয়, সত্যবাদী, সবচেয়ে দায়িত্বজ্ঞান সম্পন্ন, সবচেয়ে অমায়িক ও মিশুক। প্রথম নজরে তাকে দেখে সবাই ঘাবড়ে যেত। তার প্রশংসাকারী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তার মতো মানুষ আগেও দেখেননি, পরেও দেখেননি।